সিনথেসিস অফ সেন্টেন্সেসের এই ক্লাসে তোমাকে পুরোপুরি বুঝিয়ে দেব যে এর পুরো কনসেপ্টটা কি এবং আজকে আমরা সলভ করে নেব তার সাথে স্ট্রং রুটসের সেই সিনথেসিস অফ সেন্টেন্সেসগুলি। হ্যালো গাইস, আমি ওয়েলকাম জানাচ্ছি তোমাদের SBR এডটেকের এই চ্যানেলে। আর আজকে তোমাদের জন্য এই প্রিমিয়াম ক্লাসটি নিয়ে এসেছি যা তোমাদের স্ট্রং রুটস এই গল্পের ওপরে রয়েছে, যে আমরা করব কিভাবে সিনথেসিস এই লাইনগুলি। আচ্ছা, সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে হলো যে দুটো লাইন দেওয়া থাকতে পারে অথবা একটি লাইন দেওয়া থাকতে পারে, সেটিকে অন্য বাক্যে রূপান্তরিত করা। যেমন বাংলাতে আমরা জানি যে সহজ বাক্য থেকে জটিল বাক্য করতে হয়। সাপোজ আমি এটি বললাম যে আমি একটি নীল কোট পরে আছি, এটি হয়ে যাবে কি আমি একটি কোট পরে আছি যেটির রং হলো নীল। এভাবে করে আমরা জটিলভাবে বলতে পারি। আর কি আর রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা গাইস, যারা আজকে আমার সঙ্গে এই ক্লাসটি করতে চলেছো এবং সিনথেসিসের কোনো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, তাদেরকে বলি এই যে চার্টটি রয়েছে, এই যে নোটটি রয়েছে, এটি কিন্তু তোমাদের কাছে একটি ব্রহ্মাস্ত্র থেকে কম না। কারণ এটি যদি তোমরা জেনে যাও তাহলে সিনথেসিস তোমাদের পুরোপুরি হাতের মুঠোয়। আর আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো, তাই এটি একটি স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও। ঠিক আছে, যারা লিখে নিচ্ছ খুবই ভালো। চলো আমাদের একসঙ্গে এগুলি করে নেব। আচ্ছা, এখানে সিনথেসিস অনেকে আগের থেকেই জানে, তারা আমি নিচে এখানে মিনিট মেনশন করে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা শুরু করে নাও তোমাদের ক্লাসটি। আর যারা জানো না এই কনসেপ্টটি বোঝো। সিম্পলে মেন ভাবের সঙ্গে আইএনজি দেখা যায়, যেমন কি প্লেইং, ইটিং, আর বিং কথাটি দেখা যায়। ঠিক আছে, আর কি ইনস্পাইট অফ দেখা যায়। আর এমন থাকে যে নাম থাকে, ইনফরমেশন থাকে, ইনফরমেশন থাকে। সাপোজ এরকম থাকলো রবীন্দ্রনাথ, কমা এ পোয়েট, কমা হ্যাজ রিটেন গীতাঞ্জলি, হ্যাড রিটেন গীতাঞ্জলি। ঠিক আছে, এরকম থাকতে পারে। মানে কি প্রথমে নাম, তারপরে তার ব্যাপারে কিছুটা, তারপরে আরও কিছুটা লেখা থাকবে। তারপরে কম্পাউন্ড সেন্টেন্সে সব থেকে বেশি দেখা যায় কি অ্যান্ড, অর, বাট। কম্পাউন্ড সেন্টেন্সে সব থেকে বেশি দেখা যায় অ্যান্ড, অর, বাট। ঠিক আছে, এবং, বা, কিন্তু, ইয়েট, সো। এই যে পুরো লিস্টটি এখানে দেওয়া আছে। তারপরে কমপ্লেক্সে কি দেখা যায় WH টাইপের ওয়ার্ডস, যেমন হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, হুম, তারপরে হুজ। আচ্ছা, হু মানে কি? হু মানে হচ্ছে কে, সেটা কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে যাবে যে। যেমন হোয়াট মানে হচ্ছে কি, সেটি হয়ে যাবে যেটি। যেমন হুইচ মানে কোথায়, সেটি হয়ে যাবে সেখানে বা যেথায়, মানে যেখানে। ওকে, তো আর কি কি দেখা যায় অ্যাজ, দো, বিকজ, আর সো, এগুলো দেখা যায়। আচ্ছা, সব থেকে বুদ্ধিমান তারাই হবে যারা এগুলো মনে রাখবে, যে কম্পাউন্ডে অ্যাড অর বাট দেখা যায় আর সিম্পলে এগুলো দেখা যায়। তারপর বাকি বা যা থাকবে সেগুলো কমপ্লেক্সের মধ্যে পড়বে। তার মানে আমরা যদি এগুলোকে বুঝে যাই তাহলে কমপ্লেক্স খুঁজে বের করা সহজ। আচ্ছা, চলে আসি আমরা এখানে সরাসরি দেখিয়ে দিই প্র্যাকটিক্যালিটি। যেমন এখানে সিম্পল, সিম্পলে কি আমরা একটু আগেই দেখলাম, সিম্পলে থাকতে পারে যে আইএনজি থাকতে পারে। কোথাও আইএনজি আছে এখানে? কোথাও আইএনজি আছে? কোনো ভার্বের সঙ্গে আইএনজি কথাটিই নেই। আচ্ছা, সিম্পলে কি থাকতে পারে? সিম্পলে বিং থাকতে পারে। কোথাও বিং আছে? এটিতে নেই, এটিতে নেই, এটিতে নেই, এখানেও নেই। আচ্ছা, সিম্পলে কি থাকতে পারে? নাম থাকতে পারে, তারপরে কমা দিয়ে ইনফরমেশন। আচ্ছা, এখানে আছে হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, নামটা পরে আছে কাটা। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তার নাম দেওয়া আছে, তার ব্যাপারে কিছুটা বলা আছে, তারপরে তার ব্যাপারে আরও কিছুটা বলা আছে। তো এটা একটা ইনফরমেশন হলো। তো এটা কারেক্ট অ্যান্সার। মানে প্রথমে নাম দেওয়া থাকবে, তারপরে তার ব্যাপারে কিছুটা বলা থাকবে, তারপরে আরও কিছু বলা থাকবে। এটা কারেক্ট অ্যান্সার। এটা কি কেন হলো না? কারণ হু আছে। WH ওয়ার্ড কোথায় বসে? কমপ্লেক্সে বসে। তারপর আর কি আছে? এখানে অ্যান্ড কথাটা আছে। অ্যান্ড কোথায় বসে? কম্পাউন্ডে বসে। আচ্ছা, তাহলে আমরা এটা জানতে পারলাম যে WH বসে কোথায়? কমপ্লেক্সে বসে, কমপ্লেক্স। আর এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড আছে। অ্যান্ড কোথায় বসে? কম্পাউন্ডে বসে, COMPOUND। আমাদের করতে বলছে সিম্পল, তাই হলো এটা বি নাম্বারটা অ্যান্সার। এটা যেহেতু কমপ্লেক্স, এটা কম্পাউন্ড, আর এটা সাজানোটাই ঠিক নেই, বি নাম্বার অ্যান্সার। চলো, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। এখানে বলছে কমপ্লেক্স করতে। কমপ্লেক্স মানে কি? WH ওয়ার্ড বসবে অথবা
ওই অ্যাজ, দ্যাট, দো, বিকজ এইসব বসতে পারে। আচ্ছা এখানে দ্যাট আছে প্রথমটাতে, ঠিক আছে, তারপরটাতে কোনো কিছু আছে? আচ্ছা এখানে WH ওয়ার্ডও নেই, দ্যাট ট্যাট এসব কিচ্ছু নেই, যা আছে উপরেরগুলোই বসানো আছে, তো এটা হবে। এই পড়াটির মতো সব পড়াগুলি যদি তুমি কমিক বুক রূপে পড়তে চাও তাহলে আমাদের অ্যাপটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো, যেখানে তুমি আলফা এবং ওমেগা প্ল্যান নিয়ে নিতে পারো মাত্র 99 এবং 199 বিনিময়ে, যেখানে তুমি পেয়ে যাচ্ছ স্পেশাল নোটস, প্রতিটি বিষয় প্রিমিয়াম ভিডিও এবং গ্রামার ক্লাসেস, আর তার সাথেও থাকছে সাজেশনস। প্রতিটি চ্যাপ্টারের মক টেস্টও তুমি সেখানে পেয়ে যাবে, আর এবার তোমাকে ভালো র্যাঙ্ক করতে কেউ আটকাতে পারবে না। আর তারপর আই ওয়াজ টোল্ড দ্যাট অ্যাবাউট দ্য, এখানেও সেরকম কিছু নেই, দ্যাট, দো, বিকজ এরকম কিছুই নেই, এটাও হবে না। আচ্ছা এখানে কি আছে? এখানে অ্যান্ড আছে স্যার, এই কমার ওখানে উঠিয়ে দিয়ে অ্যান্ড আছে, অ্যান্ড তো কম্পাউন্ডে বসে, তো এটাও হবে না। আমরা অ্যাকচুয়াল অ্যান্সার পেয়ে গেলাম, এটা এ নাম্বারটা, কারণ ওটাই বেঁচে থাকলো, কারণ এখানে দ্যাট আছে। দ্যাট কিসে বসে? কমপ্লেক্সে বসে। আমরা জানতে পারলাম দ্যাট কোথায় বসে? কমপ্লেক্সে বসে, মনে রাখবে, ঠিক আছে? তো এ নাম্বারটা হয়ে গেল অ্যান্সার। তারপর দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, এটা করতে বলছে কমপ্লেক্সে। শিবা টেম্পল রামেশ্বরমকে খুব বিখ্যাত করেছিল। ইট ওয়াজ অ্যাবাউট 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা। তাহলে শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, অ্যান্ড আছে স্যার, অ্যান্ড তো কম্পাউন্ডে বসে, এখানে তো কমপ্লেক্স করতে বলেছে, এটা তো কম্পাউন্ড, এটা কম্পাউন্ড, তো কম্পাউন্ডটা হবে না স্যার, আমাদের তো কমপ্লেক্স করতে বলেছে। কমপ্লেক্সে স্যার কি বসে? কমপ্লেক্সে WH ওয়ার্ড বসে, সো বসে, দ্যাট বসে, তারপর অলদো বসে। আচ্ছা এখানে কি আছে? এখানে সো ফেমাস, আচ্ছা সো ফেমাস আগের থেকে দেওয়া আছে, আর এখানে কমা দেওয়া আছে, শিবা টেম্পলের নামটা দিয়ে তারপরে কমা দিয়ে ইনফরমেশন দেওয়া আছে, এটা স্যার সিম্পলে আছে, তার জন্য এটা হবে না। কেন? প্রথমে নাম দেওয়া থাকে, তারপরে ইনফরমেশন, তারপরে আরও ইনফরমেশন কমা দিয়ে, এটা স্যার সিম্পলে আছে, আমাদের করতে বলছে কমপ্লেক্স মানে জটিল। জটিলে কি বসে? WH ওয়ার্ড বসে, আছে আছে। এরপরটাতে আছে দো আছে স্যার, দোটাও কিন্তু কমপ্লেক্সে বসে। আচ্ছা দো এর মানেটা কি? যদিও শিবা টেম্পল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা, এটা রামেশ্বরমকে খুব ফেমাস করেছিল দর্শনার্থীদের কাছে, মানাচ্ছে, যদিও আমাদের বাড়ি থেকে 10 মিনিট হাঁটা, একদমই না। এটা মানাবে এভাবে, শিবা টেম্পল যেটি রামেশ্বরমকে খুব ফেমাস করেছিল দর্শনার্থীদের কাছে, সেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা। ইয়েস, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কেন হলো স্যার? কারণ WH ওয়ার্ড বসে কমপ্লেক্সে, আমি দেখিয়েছিলাম না, এই যে লিস্টটিতে চলে আসি, WH ওয়ার্ড কোথায় বসে? কমপ্লেক্সে বসে, দেখো এই যে, ঠিক আছে। চলো আমাদের 3 নম্বরটা হয়ে গেল। 4 নম্বরে আসি। আজকে পুরোপুরি সিনথেসিস শিখবো, পুরোপুরি হাতের মুঠোয় নিয়ে আসবো, আমার সঙ্গে থাকো। এখানে দেখো বলা আছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে কি? কোনো WH বসবে না, কোনো অ্যাজ, দো, বিকজ এইসব বসবে না, আর স্যার অ্যান্ড অর বাট ওগুলো কম্পাউন্ডে বসে, ওগুলোও বসবে না। আচ্ছা যেগুলো আগে জিনিসগুলো ভুল আছে সেগুলোকে ইয়ে করে দিই, যেমন এখানে হু আছে WH ওয়ার্ড, এটা ক্যান্সেল। তারপর স্যার এখানেও হু আছে, তো এটাও ক্যান্সেল। তাহলে স্যার দুটো বাঁচলো, এবার দেখতে হবে কোনটা। আচ্ছা এই লাইনটি না বইয়ে দেওয়া আছে, বইয়ের লাইনটি উঠিয়ে দেওয়া হয়েছে। বইয়ে কি বলা আছে? মাই অস্ট্রিয়া ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ। যারা টেক্সট বই দেখে ভালো মতো পড়েছো, টেক্সট বইয়ের লেখাটি এখানে লাইনটি রয়েছে, তো ওটি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কারণ কি? কারণ এখানে এই যে ইউজ টু অ্যাভয়েড, এই যে ইউজ টু অ্যাভয়েড, এখানে টু ইউজ হয়েছে। আমি এটা ইনফিনিটিভ করিয়েছি। তোমাদের যারা যারা সিনথেসিসের ক্লাসগুলি করোনি, ডেসক্রিপশনে দেওয়া রইল প্লেলিস্টটি, অবশ্যই দেখে নিও। আর যদি না দেখার ইচ্ছা হয় এই ক্লাসটি পুরোপুরি দেখো, তাহলেই হয়ে যাবে। মনে রাখবে এই যে এখানে আমাদের মাই ফাদার ইউজ টু অ্যাভয়েড, এই যে ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এই যে অস্ট্রিয়ার ফাদারটা না শুধুমাত্র এখানে অ্যাড করে দিয়েছে, তারপর যা আছে তাই আছে। এটা কীভাবে হলো? এটা আমরা ইউজ করলাম, ইনফিনিটিভ ইউজ করলাম, ঠিক আছে। তো মনে রাখবে এটি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আর এটা কেন স্যার হলো না? কারণ স্যার এখানে সো আছে, ঠিক আছে। আমি ইজিলি বুঝিয়ে দিচ্ছি, ওপরেরটা যদি না বুঝতে পারো, এখানে আছে সো। সো কোথায় বসে? কম্পাউন্ডেও বসে, কমপ্লেক্সেও বসে, সেটা ম্যাটার করে, কিন্তু আমাদের করতে হচ্ছে সিম্পল, তার জন্য এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, এই নম্বরটা। আচ্ছা স্যার 5 নম্বরে আসি আমরা। কি আছে স্যার? কম্পাউন্ড করতে বলছে। স্যার আমরা জানি কম্পাউন্ড করতে হলে অ্যান্ড অর বাট খুঁজতে হয়। ওপরে বিকজ আছে স্যার, বিকজ কি উপরে আছে? এই যে কমা উঠিয়ে দিয়ে বিকজ কি আছে কোথাও?
বিকজ তো কোশ্চেনে নেই, তো এটা হয়ে গেল ক্যান্সেল। স্যার এরপরে আছে সো, হ্যাঁ সো বসে, হ্যাঁ কখনো কখনো বসে। তারপরে স্যার অ্যান্ড খুঁজবো, অ্যান্ড ওর বাট যদি পেয়ে যাই ওই সোটো আমরা দেখতে যাব না। যদি কম্পাউন্ড করতেছি অ্যান্ড অর বাট পেয়ে গেলাম তো সো ওগুলো সব দেখতে যাবো না, ওগুলো পরে। তো এখানে দেখি তো অ্যান্ড আছে নাকি কোথাও, এখানে অ্যান্ড অর বাট কোথাও নেই, এটাও ক্যান্সেল হয়ে গেল, কম্পাউন্ড করতে বলেছে। তারপরে এখানে স্যার WH আছে, এটা তো একদমই হবে না, তো এটাও ক্যান্সেল। আচ্ছা তাহলে এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কেন স্যার? কারণ সো কোনো কোনো ক্ষেত্রে ইয়েতে বসে, কম্পাউন্ডে বসে। সো মানে কি? সো মানে হচ্ছে তাই কি, আমি অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, আমি সেই সময় প্রশ্ন করার জন্য যথেষ্ট বড় হয়েছিলাম। তাই তাই আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম প্রেয়ারের মানেটা। ঠিক আছে, প্রেয়ারের মানেটা আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম। চলো, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ফুল স্টপ, হি কুড ডু ইট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা খুব সহজে আধ্যাত্মিক কথাগুলি বলতে পারতো, তিনি এগুলি বলতেন খুব সহজ তামিল ভাষায়। তাহলে এটা সিম্পলে করতে বলছে। সিম্পলে স্যার কোনো WH ওয়ার্ড কথা বসে না, কোনো অ্যান্ড অর বাট বসে না, সেগুলোকে আগে আউট করব। আচ্ছা এখানে বাট কথাটি রয়েছে, অ্যান্ড অর বাট কম্পাউন্ডে বসে আউট করে দিলাম স্যার। তারপরে স্যার এখানে হুইচ কথাটি উপরে আছে স্যার, নেই, ওটা স্যার কমপ্লেক্সে বসে, তো এটা আউট হয়ে গেল। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি স্পিরিচুয়াল সিম্পল ডাউন টু আর্থ তামিল, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কারণ লাস্টেরটাতে তো নান অফ দিস বলছে, এটাও হবে না, তো এই নাম্বারটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে গেল। আমরাও তো দেখতে গেলাম না, আমরা শুধু যেগুলো ভুল ওগুলো কাটে দিলাম। এটা কিসে ছিল? কমপ্লেক্সে, যেহেতু WH ওয়ার্ড আছে। WH ওয়ার্ড মানে কি? কমপ্লেক্স মানে কি? জটিল। আর এটাতে বাট আছে, এই যে বাট কথাটা, তার জন্য এটা থাকলো কম্পাউন্ডে, কিন্তু করতে বলেছে কিসে? সিম্পলে। গুড, সিম্পলে করতে বলেছে, তো এটা এ নাম্বারটা হয়ে গেল অ্যান্সার। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত মায়ের সঙ্গে খেতাম। আই উড সিট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, আমি রান্নাঘরের মেঝেতে বসে খেতাম। তারপরে এটা বলেছে কি করতে? সিম্পল করতে, মানে সাধারণ বাক্যে নিয়ে আসতে বলছে। আচ্ছা সাধারণ বাক্যে কি বসে না? অ্যান্ড বসে না। অ্যান্ড আছে কি? না, তাহলে এটা ক্যান্সেল। আচ্ছা সাধারণ বাক্যে এই যে ওয়েন কথাটা বসে না, কারণ এটা তো কমপ্লেক্সে বসে WH ওয়ার্ড, তো এটাও হয়ে গেল ক্যান্সেল। আচ্ছা স্যার দুটা বেঁচে গেল, এখানে দুটা বাঁচলো। I would sit on the floor of the kitchen to eat with my mother. I normally ate with my mother sitting on the floor of the kitchen. এখানে দেখো নর্মালি কথাটা নেই, নর্মালি কথাটা আছে, এই যে প্রথমে নর্মালি কথাটা নেই, এটাতে আছে, তো এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। মানে তোমাদের এটাও দেখতে হবে কোনো ওয়ার্ড ছাড়া পড়ছে নাকি, যদি ছাড়া পড়ে তাহলে অন্যটাতে যদি থাকে তাহলে সেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো একটা ট্রিক বলতে গেলে। চলো 7টা হয়ে গেল। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা পূর্বপুরুষীয় বাড়িতে থাকতাম, মানে পৈতৃক বাড়িতে, মানে বাবা মার দাদুর বাড়িতে থাকতাম। ওকে, ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, এটা 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। আচ্ছা এটা করতে বলছে কি? কম্পাউন্ড সেন্টেন্স। স্যার কম্পাউন্ড সেন্টেন্স মানে খুবই ইজি, কি? অ্যান্ড অর বাট খুঁজতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? অ্যান্ড অর বাট খুঁজতে হবে স্যার, এই তিনটা খুঁজে পেলেই হয়ে গেল। তো দেখতে হবে আমাদেরকে অ্যান্ড অর বাট পাচ্ছি কিনা। প্রথমটাতে কোনো কিছু নেই, অ্যান্ড অর বাট খুঁজে দেখলাম তো কাটা, এটাতে অ্যান্ড পেয়েছি, এটা থাকবে, এটা WH, এটা কাটা হবে। কারণ কি? WH বসে কোথায়? কমপ্লেক্স সেন্টেন্সে। গুড। আর এটাতে স্যার কোনো কিছুই নেই, অ্যান্ড অর বাট কিছুই নেই। ঠিক আছে, তো এটা ক্যান্সেল হয়ে গেল, তো এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। অ্যান্ড আছে যেহেতু, হ্যাঁ আমরা বেশি ভাবতে যাবো না, যারা যারা একদম সিম্পল ওয়েতে চাও, অ্যান্ড অর বাট মানেই কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে। শি ফেড এভরি ডে, শি ফেড এ নাম্বার অফ পিপল এভরি ডে, আই ডু নট রিকল, তিনি প্রতিদিন অনেক মানুষকে খাওয়াতেন, আমার নাম্বারটি মনে নেই কতজনকে খাওয়াতেন। আচ্ছা এখানে আমরা কমপ্লেক্স করতে বলছে, জটিল বাক্যে আনতে বলছে, তো জটিল বাক্যে WH ওয়ার্ড বসে। ঠিক আছে, WH ওয়ার্ড এটাতে আছে, আর আছে কোথাও দ্যাট বা WH ওয়ার্ড বা অ্যাজ দো, বিকজ নেই, এটাতেও নেই, এটাতে বাট আছে স্যার, এটা কম্পাউন্ড, এটাতেও নেই। আচ্ছা লাস্টেরটাতে আছে হুম। ঠিক আছে, দুটাতে তাহলে থাকলো। এবার অনেকে বলবে স্যার এবার দুটো পড়ে গেল, এবার আমরা কি করব? এবার আমরা দেখব যে এই WH ওয়ার্ডটা মানে কি, হু মানে কি।
হু মানে হচ্ছে কাকে বা কে, সরি হু মানে কি কে বা যারা, ঠিক আছে। হু মানে যারা বোঝায়, যে বোঝায় বা কে বোঝায় বা কারা বোঝায়। আমার মনে পড়ে না মা কিছু, মানে আমার মনে পড়ে না সেই নাম্বারটি যাদের খাওয়াতো মা, ঠিক আছে। এখানে হু মানে হচ্ছে যারা খাওয়াতো, মাকে কি খাওয়াতো তারা না, যারা খাওয়াতো তো না, যাদের খাওয়াতো। যাদের বলতে গেলে এখানে হুম কথাটা আসবে। হুম মানে কি বোঝায়? হুম মানে বাংলাতে বোঝায় কাকে, হুম মানে বোঝায় কাকে, যেটা এখানে হয়ে যাবে কি, এটা হয়ে যাবে যাকে বা যাদের। হুম মানে হয়ে যাবে যাকে বা যাদের, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, এখানে তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আরেকটা কারেক্ট ফর্ম কি, এখানে ডিড নট আছে, ওখানে ডু নট আছে, তার জন্য কাটা হলো, কারণ এটা যেহেতু অতীতের ঘটনা। যে শি ফেড, পরেরটাতে ডু নট আছে নিশ্চয়ই, কিন্তু শি ফেড আছে, ফেড মানে খাওয়াতেন, তো যেহেতু অতীত বোঝাচ্ছে তো ডিড নটটা বেশি কারেক্ট। আবার হুম কথাটাও রয়েছে, হুম মানে কি, হুম মানে যাদের, যাদের খাওয়াতেন, যারা খাওয়াতেন হয় না কখনো, তার জন্য হুটা হলো না, ঠিক আছে। বাংলাটাও একটু মানানসই হতে হবে যেহেতু এটা একটা ভাষা। দ্য পিপল কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দেম। মানুষরা তোমার কাছে প্রার্থনার জন্য আসে, মানে মানুষরা তোমার কাছে সাহায্যের জন্য আসে আর তোমার পরামর্শের জন্য আসে, তুমি তাদের এই কথাগুলি বলো না কেন। কমপ্লেক্সে করতে বলছে, কমপ্লেক্স মানে এটা করতে বলছে জটিলে, তাহলে আমরা কি করব, জটিলে বসে কোনো WH ওয়ার্ড, দ্যাট, সো, বিকজ, হ্যাঁ এগুলো বসে, WH ওয়ার্ডগুলো বসে। প্রথমটাতে আছে ওয়াই, এই কথাটা আছে প্রথমে, ঠিক আছে, এটা তো এমনিতেও বসবে, এটা এমনিতেই বসবে, বুঝলে, এটা এমনিতেই বসবে, এটা যেহেতু আগের থেকে আছে। মাঝখানে এই যে ফুল স্টপটা আছে না, এই ফুল স্টপটা বা এই কোশ্চেন মার্কটার ওখানে কোনো কিছু বসছে নাকি দেখো। এই যে দিস টু পিপল কামিং টু ইউ ফর ইউর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, কমপ্লেক্স করতে বলছে, ঠিক আছে। এখানে কোনো আছে মাঝখানে না, তাহলে এটা ক্যান্সেল। Why don't you say this to the people who come to you for your help and advice? আচ্ছা এখানে কি why don't, আর এটাও ইয়েতে আছে, কি বলে বর্তমানে আছে, তো এটাতে দেখো মাঝখানে হু কথাটা রয়েছে, এটা কি কোথাও আছে হু কথাটা না, এটাতে মাঝখানে এই WH কথাটা বসেছে। কমপ্লেক্স করতে বলছে মানে কি WH দরকার, অথবা দ্যাট দরকার, এজ অ্যাজ দরকার, বা বিকজ দরকার, সেগুলো তো এখানে দেখবো এখানে WH আছে, এখানে বাট আছে, এটা ক্যান্সেল হয়ে গেল, এটা কম্পাউন্ড, এটাতে কেউ কোনো কিছু নেই, এটাও ক্যান্সেল, এটাতেও কোনো কিছু নেই, এটাও ক্যান্সেল, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এবার কেন হলো, কারণ এই যে কমপ্লেক্স হতে গেলে মাঝখানে WH ওয়ার্ড বসে, না হলে দ্যাট বসে, না হলে অ্যাজ বসে, না হলে বিকজ বসে, তো এগুলো বসতেই হবে। দেখো যেহেতু এখানে WH কথাটা রয়েছে যেমন হু, তার জন্য এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো কমপ্লেক্সটা আমরা বুঝতে পারলাম। দেখো এগুলো কিন্তু কঠিন লাগছিল, কিন্তু এই ট্রিকটি বুঝে গেলে একদমই সোজা। যেমন কম্পাউন্ড আমরা জানি স্যার একদমই সোজা, অ্যান্ড অর বাট খুঁজতে হবে, অ্যান্ড অর বাট, তাই না। এখানে কি অ্যান্ড আছে প্রথমটাতে, আছে অ্যান্ড অর বাট নেই, কেটে দিলাম। এখানে আছে এই যে আছে স্যার অ্যান্ড আছে, এটা কি এই কমা মানে ফুল স্টপ উঠে গিয়ে অ্যান্ড বসছে, হতে পারে। এটাতে আছে স্যার নেই, কেটে দিলাম। এটাতে আছে স্যার আছে নেই, কেটে দিলাম, কারেক্ট অ্যান্সার বেরিয়ে গেল। জাস্ট একদম ইজি। নেক্সট খুব শীঘ্রই আমাদের মানে হয়ে গেল এটা শেখা, আমরা শেষের দিকে চলে এসেছি ক্লাসের। এখানে বলছে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স স্যার অ্যান্ড অর বাট, WH, অ্যাজ দো, বিকজ এগুলো বসে না। এই সিম্পল সেন্টেন্সে কিচ্ছু বসে না, ভার্বের সঙ্গে ING থাকতে পারে, এটা ইজি, ঠিক আছে। এই যে হু বসছে, WH ওয়ার্ড বসছে, যেটা কমপ্লেক্সে বসে, কেটে দিলাম। এখানে কোনো কিছু নেই, এটা হতে পারে। এখানে অ্যাজ বসছে স্যার, এটাও কেটে দিলাম। এখানে স্যার অ্যান্ড আছে, এই যে অ্যান্ড আছে স্যার, এটাও কেটে দিলাম, তাহলে আমাদের বেরিয়ে গেল এটা অ্যান্সার। There were quite a lot of Hindu families living amicably with their Muslim neighbors. হয়ে গেল অ্যান্সার। কীভাবে বেরোলো, একদম সোজা ট্রিক, বুঝতে পারলে। কম্পাউন্ডে অ্যান্ড অর বাট বসে, কমপ্লেক্সে WH, অ্যাজ দো, বিকজ এগুলো বসে, সেগুলো যেই যদি থাকে তাহলে ওটা সিম্পল হতে পারে না, এখানে কিছু নেই তো এটা সিম্পল। চলো 13 নম্বর, আবার এই লাইনটি এসেছে, কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা কম্পাউন্ড সেন্টেন্স মানে স্যার আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে অ্যান্ড অর বাট বসাতে হবে, অনেকবার করলাম।
তো অ্যান্ড এ অর বাট এটাতে আছে না, এটিতে বাট আছে, এটিতে আছে না স্যার, এটিতে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে স্যার, এটা কমপ্লেক্সে হওয়া উচিত ছিল, এটাও না। তো একটি বাঁচলো, এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার, কারণ এটিতে বাট আছে। অ্যান্ড অর বাট থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। কি বললাম? অ্যান্ড অর বাট। অ্যান্ড মানে এবং, অর মানে অথবা, আর বাট মানে কিন্তু। এখানে এটার মানে হলো তিনি প্রতিদিন অনেক জনদের খাওয়াতেন, কিন্তু আমার মনে নেই কতজনদের খাওয়াতেন। ঠিক আছে, তো আমাদের সিনথেসিস অফ সেন্টেন্সেস কমপ্লিট হলো এই ক্লাসে, এবং আমরা নেক্সটে স্ট্রং রুটসে আরও গ্রামার ক্লাস নিয়ে আসছি। গাইস ততক্ষণের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আরও সাজেশন ভিডিও আসবে যেখানে আমি গল্পের সাজেশন এবং কবিতা থেকে সাজেশন দুটিই বলে দেবো, আর সেই নাটকের ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলোও দেবো। যদি তোমার আমার অ্যাপটি ডাউনলোড না করা থাকে তবে এক্ষুনি ডাউনলোড করো, কারণ প্রতিদিন সেখানে কিন্তু অ্যাপটি ওপেন করলেই ব্যানারের মধ্যে ফ্রি একটি মক টেস্ট চলতে থাকে, যেটি দিয়ে তুমি তোমার স্থান দেখে নিতে পারবে যে তুমি কত ভালো করতে পারছো। তুমি ভিউ স্কোরে টাপলে ভিউ স্কোর দেখতে পারবে, মানে তোমার কেমন পরীক্ষাতে মার্কস আসলো সেটিও দেখতে পারবে। তাই নিজেকে একবার ট্রাই করে নাও, কারণ পরীক্ষা খুব ঘনিয়ে আসছে। সি ইউ সুন গাইস।